আমন্ত্রণ জানাচ্ছি অশ্বডিম্ব টিভির দুপুরের সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রেমিকার সাথে সেলফি তুলতে গিয়ে প্রেমিক ম্যানহোলে। কপিরাইট আইন ভঙ্গের কারণে অরণ্যকে আবারও চড় খেতে হলো। অসম্ভবকে সম্ভবকারী জিবি জলিলের কারণে হিজলা সাকিব টয়লেটে ঢুকতে পারছে না। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবন্ত 6 খামারবাড়িতে ডুবে গিয়েছে। দিনে দুপুরে উত্তরায় খুন। শুনছিলেন সংবাদ শিরোনাম। পারুল ইসলাম ইউনিভার্সিটির পেছনে আজ সকাল 9টায় প্রেমিকার সাথে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত প্রেমিক ম্যানহোলে পড়ে যায়। কিন্তু যতদূর সম্ভব জানা যায়, প্রেমিকের বন্ধুরা ইচ্ছা করেই ম্যানহোলের ঢাকনাটি খুলে রেখেছিল। তাদের ভাষ্যমতে জেসে হার এক ফ্রেন্ড কামিনা হতা হয়। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুস্তাফিজুর রহমানের কাছে। এই সেই কূপ যেই কূপে পড়ে গিয়েছিলেন প্রেমিক তানভীর, এই সেই গন্ধযুক্ত কূপ যেখান থেকে উদ্ধার করা হয়েছে আমাদের প্রেমিককে। এখন আমরা চলে যাচ্ছি সেই প্রেমিকের খোঁজে। দেখা যাক সেই প্রেমিক এখন কোথায় আছেন। মরছে মরছে আর আছে এত দ্রুত মারছস কে? মশা মারছস? হ্যাঁ ভাই যা। হাজিল পোলাবেন নিউজটা পড়তে দিতেছে না, মশা মারতেছে। আচ্ছা, ওই জায়গার ফিলিংসটা কীরকম যে আপনি একটা জায়গায় পড়লেন, গিয়েছিলেন ভ্রমণ করতে, ওই জায়গাটা কীরকম ছিল আসলে? একটা গন্ধমাদম পর্বতের মধ্যে থেকে আপনি উঠে আসলেন। হ্যাঁ, আমি এখানে বসে আছি, আমার কাছে একটা নিকৃষ্টতম গন্ধ আসতেছে। তারপরেও রিপোর্টার তো এখন বসে থাকতে হবে আপনার সাথে এই রিপোর্টটা দেওয়ার জন্য। কীরকম ছিল ওই ভিতরকার পরিবেশ পরিস্থিতিটা যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম। হ্যাঁ তানভীর, এই ছিল সর্বশেষ পাওয়া সংবাদ। এখন আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। কপিরাইট আইন ভঙ্গের কারণে অশ্বডিম্বের অরণ্যকে নির্মমভাবে আবারও চড় খেতে হলো জিন্স প্যান্ট পরিহিতা এক খালাম্মাকে ইফটিজিং করার জন্য। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বডিম্ব গ্রুপের একজন সদস্যের কাছ থেকে জানা গিয়েছে, আগামী 10 থেকে 15 পর্ব পর্যন্ত অরণ্যকে এভাবেই চড় খেয়ে যেতে হবে। থাপ্পড় মারার কপিরাইট শুধু আমার কাছে, আর ওর থাপ্পড় খাওয়ার কপিরাইট শুধু ওর একমাত্র ওর কাছে। আর আমি কই খুঁজবো? আর খুঁজতেছি, খুঁজিয়ালুই। অসম্ভবকে সম্ভবকারী জিবি জলিলের বেস্ট ওয়েলকাম সুপারহিট হওয়ার কারণে তার দর্শক জনপ্রিয়তা এখন তুঙ্গে। কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে টয়লেটে যাব একসাথে। তারপরও অসম্ভবকে সম্ভবকারী জিবি জলিলের কারণে হিজলা সাকিব টয়লেটে ঢুকতে পারছে না। জলিল, এই জলিল, ওই জলিল, এই অসম্ভব সম্ভব করতে জলিল, তোর মা ঘুমায় জলিল, তাড়াতাড়ি বাইরে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে হযরত শাহপরান বিমানবন্দর থেকে ছেড়ে আসা লঞ্চ ডুবন্ত 6 খামারবাড়ি মোড়ে মুরগি বোঝাই স্কুল ভ্যানকে জোরপূর্বক ধাক্কা দিতে গিয়ে নিজেই ডুবে যায়। ডুবে যাওয়ার কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে 5 সদস্য বিশিষ্ট অশ্বডিম্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে মালিকপক্ষের বিস্তারিত কথোপকথন জানাচ্ছেন সাইদি। ক্যামেরায় ছিলেন চোদন ভাই। গতকাল যে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে, আমরা জানতে পারলাম যে আপনি নাকি লঞ্চের মালিক। তো সে সম্পর্কে আপনার মতামত কি? আসলে লঞ্চটা আমি বানাইছি ডুবার লাগিয়া, লঞ্চটা আরও আগে ডুবলো নাকে, এটার লাগে আমি 4টা ফুটা করছিলাম যে লঞ্চটা ডুবছে। এর থেকে অশ্বডিম্বর বিমা কোম্পানি আমার কোটি টাকা দিছে। ওখান থেকে আমি আরও ডুবন্ত 5, 6, 7, 8, 9, 10 যা আছে এগুলা বানামো। এখন আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর এসে থাকবে বাকি সংবাদ। ফিরে আসছে আমাদের মূল সংবাদে। রাজধানীর উত্তরায় 10 নম্বর রোডের একটি ফ্ল্যাটে গতকাল 2 জন নিহত এবং একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে ধারণা করা হচ্ছে বড় কোনো অপরাধী চক্র এই ঘটনার সাথে জড়িত। রিপোর্ট করছেন তানভীর আহমেদ, আর ক্যামেরায় ছিলেন চোদন ভাই। হ্যাঁ তানভীর, শুনতে পাচ্ছি। তো তানভীর, আমি গতকালকে যে ঘটনাটা এখানে ঘটেছিল, তো আমি সেখানে এখন উপস্থিত আছি। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এখানে একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে, যার কাছ থেকে আমি আপনাকে টোটাল ঘটনাটা জানাতে পারবো। ভাই, আপনি কি একটু বলতে পারেন যে গতকালকে যে ঘটনাটা ঘটেছিল তার একটু বিস্তারিত? আচ্ছা ভাই, মানে এটা মানে কি বুঝাচ্ছে? ও আচ্ছা, হত্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর পরেরটা?
ও ধর্ষণ, মানে এটা ধর্ষণ হয়েছিল। হ্যাঁ তানভীর, এটাই ছিল আমাদের, আসলে আমরা এই ঘটনাটা বুঝতে পারলাম যে এখানে একটা ধর্ষণ হয়েছিল আর 2 জন হত্যা হয়েছিল। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এগুলোই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ তথ্য। আমরা আবার ফিরে আসবো কিনা তা আসলে সন্দেহ রয়েছে। আচ্ছা, কপিরাইট আইন ভঙ্গের কারণে অশোডিম্বের বিড়ি পামু ভাই হয় কি সর্বশেষ এটুকুই ছিল আজকে সম্পাদিত ক্যামেরা টাইট খুলে তারপর এদিক দিয়ে একটা জায়গা ওইখানে টাইট টান Too late. Bye bye.